আসসালামু আলাইকুম। আইলাম কাল্লাসটিয়া একটা টমেটো খেতে। এটা গরু ভাঙ্গানি, এটা হচ্ছে কাল্লাসটিয়া ফুরু ভাঙ্গা, কাল্লাসটা ফুরু ভাঙ্গা একটা টমেটো খেতে। তো মাজনতে পাইলাম, কইলাম যে ভাই ভিডিও করতে আসলাম। হয় ভাই কিতা ভিডিও করতে হয়, অনেক টাকা লস, মনের মাঝে আনন্দ নাই। এখন আমি এটাই দেখাইতেছি যে যদি কিরা ক্ষেত করতো তাইলে মনে আরও প্রচুর লাভ হইতো। বর্তমানে টমেটোর দাম খুবই কম, এই কারণে কৃষকের খুবই লস। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, মানে অনেক জায়গা নিয়ে উনি টমেটো ক্ষেত করছেন, বিশাল জায়গা নিয়ে করছেন, কিন্তু এতে শেয়ার অনেক টাকা লস, প্রায় 3.5 লাখ টাকা ওনার লস হইব। 3.5 লাখ টাকা উনি আমার যেটা বলছে, আমি বলছিলাম মনে হয় যে ক্যামেরার সামনে আসার জন্য, কয় না ভাই আর ক্যামেরার সামনে আর গিয়ে লাভ নাই, এমন যে লস খাইছি এই লসের কথা আর কিতা কইমু। আর যদি লাভ হয় তাহলে তুমি আমার হো, আমি ক্যামেরার সামনে যেতাম পারি। এখন লাভ আর লস তো এটা আমি জানি না ভাই। আমরা তো ভিডিও বানাইতেছি, ভিডিও ছাড়মু মানুষের দেখানোর জন্য। আর ওনার যদি বাংলাদেশ সরকার যদি ওনাকে কিছু ঘাটতির জন্য দেয়, এটা সরকারের ইচ্ছা, তো আমি তো আর শিওর ওনাকে বলতে পারি না। এই জন্য আমি বললাম না, যে আমি বললাম যে ভাই লাভ আর লস আমি কইতে পারতাম না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। হয়তো একদিকে তোমার লস হয়েছে, অন্যদিকে লাভ হইতে পারে। তা আমি ওনার সমস্ত ক্ষেতটা আপনাদেরকে ঘুরাইয়ে দেখাইবার চেষ্টা করতেছি। অনেক টমেটো হইব, টমেটো কিন্তু গরমে নষ্ট হইতেছে রই দিয়ে, আর এদিকে বৃষ্টি তো নাই বলতে চলে। দেখেন আমি 4-5টা দেখাই দিছি আপনাদেরকে, এই সবটা জায়গা লইয়া ওনার ক্ষেত। নামটা কিতা? আপনার নাম আব্দুর রহমান? বাইর নাম হয়েছে আব্দুর রহমান। বাইর বাড়ি ঘুরানো, বাইর বাড়ি হচ্ছে বানিয়েছে নন্দীপাড়া, আব্দুর রহমান। তো যত পরিমাণে লস হয়েছে ওনার, আমি এটাই বলতে চাই যে কৃষি বাংলাদেশ সরকারের কৃষি উন্নয়নের পক্ষ থেকে যেন ওনারা কিছু সহযোগিতা করা হয়, আমি আহ্বান জানাচ্ছি। তো ওনার আসলে 3 থেকে 3.5 লাখ টাকা লস, এই জন্য উনি ক্যামেরার সামনে আসতে রাজি হইতেছে না। ভাই উনি আমার বললো যে ভাই লস তো লস, ওই ক্যামেরার সামনে আইলে কোনো লাভ হইব। তো এই জন্য বললাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি ওনাকে কিছু, এই যে লসটা হয়েছে লসের জন্য যেন ওনাকে কিছু অনুদান দেওয়া হয়। আর না হলে হয়তো এইভাবে প্রতি বছর যদি এইভাবে কৃষকরা লস খায়, তাহলে তো ওদেরকে কোনোদিনও কৃষিকাজের জন্য ভাবাই যেত না।